বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে যে একটা বন্যা হয়েছে, বন্যার জোয়ারে কিছু মাছ ভেসে উঠেছে। এরা লাফালাফি করছে। এই লাফালাফির ফলস্বরূপ আজকের যে সিদ্ধান্ত, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। যেই দলটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আজকে তাদেরকেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। যেই দলটির কারণে এই বাংলাদেশ উঠে দাঁড়ানো শিখেছে, এই বাংলাদেশ যেখানে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে, আজকে সেখানে এই দলটিকে আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি। এখন কথা হচ্ছে, নিষিদ্ধ ঘোষণা করার পরের রেজাল্টটা, ফলাফলটা কি হবে? আমরা কি সেটা ভেবেছি? না শুধুমাত্র বর্তমান যে প্রেক্ষাপট সেটা বিবেচনা করে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি? আওয়ামী লীগ তো আর জামাতে ইসলাম না। আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু জামাতে ইসলাম নয়। 24শে জুলাইতে প্রাণ দেওয়া হয়েছে, প্রাণ নেওয়া হয়েছে, সেটা সীমিত সংখ্যক। কিন্তু এই আওয়ামী লীগের 71-এর অবদানটা কি ছিল, সেটা কি ভুলে গিয়েছেন? আজকে একবার জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এক ভুল করেছি আমরা, তাই না? তারা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে। এই আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পরবর্তীতে আমরা কি দেখতে পেয়েছি? আইএসএস বা আইএসএস এর মতো অনেকগুলো দল তৈরি হয়েছে, জিহাদি পরিণত হয়েছে। নিজের জীবন দিয়ে দেশকে রক্ষার জন্য, নিজের জীবন দিয়ে ধর্ম রক্ষার জন্য লক্ষ লক্ষ মানুষ নিজের বুক রাজপথে, নিজের রক্ত রাজপথে, নিজের রক্ত ইসলামের জন্য বিলিয়ে দিতে প্রস্তুত হয়েছে সারা বাংলাদেশে। সামনে কথা বলতে না পেরে অন্ধকারের কার্যক্রম তারা চালিয়ে গিয়েছে, হোক বাংলাদেশে, হোক বাংলাদেশের বাইরে। ঠিক এই কার্যক্রমটাই আবারও চলবে। আওয়ামী লীগ আবার ফিরে আসবে। তখন কি হবে? হয়তো শেখ হাসিনার মাধ্যমে নয়, তাদের বীজ কিন্তু রয়ে গেছে। এই বীজ আবার ফিরে আসবে বাংলাদেশে নতুন করে, আরো ভয়ঙ্কর রূপে। ততদিন আমরা থাকবো কি? আপনি থাকবেন কি? আপনার পরবর্তী প্রজন্ম সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখুক। আশা করি আমরা যেই সিদ্ধান্ত নিয়েছি বা নিয়েছেন, সেই সিদ্ধান্তে সকল আওয়ামী লীগ এবং বাংলাদেশের সকল মানুষ সেফ থাকবে। অন্যায়ের প্রতি আপোষহীন না হয়ে দেশের প্রতি ভালোবাসা দিয়ে মানুষদের জয় করবে। ধন্যবাদ।